একটা ফুটবল ম্যাচ দুই বান্ধবীর সম্পর্ককে কোথায় নিয়ে গেল। সেই ছোট থেকেই রিয়া ও টিনা দুইজন একে অপরের প্রাণ, বেস্ট ফ্রেন্ড। রিয়া হলো আর্জেন্টিনা সাপোর্টার, একটু আবেগী আর জেদি। অন্যদিকে টিনা ব্রাজিল সাপোর্টার, দুষ্টু মিষ্টি কিন্তু মুখে একটু বেশি কথা বলে। ঘরের মধ্যে টিভিতে ম্যাচের প্রি শো চলছে। দুই পাশে আর্জেন্টিনা আর ব্রাজিলের ছোট পতাকা টাঙানো। রিয়া বলল, এইবারও দেখবি আর্জেন্টিনাই জিতবে, তোদের ব্রাজিল শুধু পুরনো স্মৃতি নিয়েই বড়াই করে। টিনা বলল, একদম মুখ সামলে কথা বলবি, ব্রাজিলের নাম শুনলে দাঁড়িয়ে সম্মান করতে হয়। রিয়া হাসতে হাসতে বলল, ও মা, এটা দল নাকি দেশের রাষ্ট্রপতি রে? টিনা বলল, আর তোদের আর্জেন্টিনা? শুন, শুধু নাচানাচি করলেই কাপ জেতা যায় না। রিয়া বলল, দেখিস আবার খেলা শেষে কাঁদিস না যেন। টিনা বলল, দেখিস আজ তুই চুপ হয়ে যাবি। দুজন একে অপরের দিকে তাকিয়ে হাসলেও ভেতরে ভেতরে জেদ কাজ করে। ম্যাচ শুরু হলো। দুজন টিভির সামনে বসে টেনশনে খেলা দেখছে। কমেন্ট্রির শব্দ। হঠাৎ ব্রাজিল গোল দেয়। টিনা লাফিয়ে ওঠে, গোল! দেখলি, এটাই ব্রাজিল। টিনা আনন্দে ব্রাজিলের পতাকা হাতে নিয়ে নাচতে থাকে। রিয়া চুপচাপ তাকিয়ে থাকে। টিনা বলল, কি হলো, কথা বন্ধ কেন? রিয়া বলল, এত বাড়াবাড়ি করার কি আছে? টিনা বলল, আরে খেলা মানেই তো আনন্দ। রিয়া বলল, না, তুই ইচ্ছে করে আমাকে ছোট করছিস। টিনা বলল, উফ, এত ড্রামা করিস কেন? রিয়া রাগে উঠে দাঁড়ায়, তোর ব্রাজিলের পতাকা আমি ফেলে দেব। টিনা রেগে গিয়ে বলল, আর আমি তোর আর্জেন্টিনার পতাকা উড়িয়ে ফেলব। দুজন একে অপরের দিকে রাগে তাকিয়ে থাকে। ঘর হঠাৎ নীরব হয়ে যায়। রিয়া বলল, আজ থেকে তোর সাথে আমার আর কোনো সম্পর্ক নেই। রিয়া রুম থেকে বেরিয়ে যায়। টিনার চোখের হাসিটাও মিলিয়ে যায়। পরদিন কলেজ ক্যাম্পাসে দুজন পাশাপাশি দাঁড়িয়ে থাকে, কিন্তু কেউ কোনো কথা বলছে না। টিনা মনে মনে বলে, একটা খেলার জন্য এত রাগ করতে পারে কেউ? রিয়া পাশ কাটিয়ে চলে যেতে যায়। টিনা বলে, এই রিয়া, শোন। রিয়া বলে, আমার সাথে কথা বলিস না। টিনা বলে, আরে পাগলি, আমি তো শুধু মজা করেছিলাম। রিয়া বলে, সব সময় মজা ভালো লাগে না। রিয়ার চোখ ভিজে ওঠে। টিনা বলে, তুই কি সত্যিই বন্ধুত্ব শেষ করে দিবি? রিয়া বলল, হয়তো কিছু সম্পর্ক দূরে থাকলেই ভালো থাকে। টিনা চুপ হয়ে যায়। বিকেলে আকাশ কালো করে বৃষ্টি এলো। রিয়া একা রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ পিছন থেকে টিনা দৌড়ে আসে আর বলে, এই রিয়া, দাঁড়া না। রিয়া বলে, কেন এসেছিস? টিনা কাঁদতে কাঁদতে বলে, কারণ তোর সাথে কথা না বলে থাকতে পারছি না। রিয়া বলে, কিন্তু তুই তো আমার অনুভূতি বোঝারই চেষ্টা করিস না। টিনা বলে, ভুল করেছি রে, খেলার উত্তেজনায় বুঝিনি যে তুই এত কষ্ট পাবি। টিনা ব্যাগ থেকে ছোট আর্জেন্টিনার পতাকাটা বের করে দেয়। দেখ, আমি এটা ফেলিনি। রিয়ার চোখ ভিজে যায়। আমিও তোর ব্রাজিলের পতাকা ছুঁইনি। কারণ রাগ যত বড়ই হোক, বন্ধুত্ব থেকে বড় না। দুজন সকল মান অভিমান ভুলে কান্না করে। আবার টিভির সামনে দুজন বসে খেলা দেখছে। টিনা বলল, আজ ঠিক করেছি, হারলে খোঁচা দেব না। রিয়া বলল, আর জিতলে অহংকার করব না। টিনা বলল,
কারণ ব্রাজিল আর্জেন্টিনা আলাদা হতে পারে। রিয়া বলল, কিন্তু আমাদের বন্ধুত্ব না। দুজন একসাথে হেসে ওঠে। খেলা সাময়িক আনন্দ দেয়, কিন্তু সত্যিকারের সম্পর্ক সারা জীবন পাশে থাকে। আমাদের গল্পটা যদি আপনার হৃদয়ে একটুও দাগ কেটে যায়, তবে এই চ্যানেলটার হাতটা ধরে রাখুন, সাবস্ক্রাইব করে পাশে থাকুন, বেল আইকনটা চাপুন নতুন গল্পের অপেক্ষায়। আর আপনার অনুভূতিটা কমেন্টে লিখে যান। ভালো লাগলে একটা লাইক দিয়ে ভালোবাসা ছড়িয়ে দিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।